বাড়িতে যখন চলে আসি আমরা থাকি, তখন সেই মুহূর্তে অনেক রকম সমস্যা আসে, ডিপ্রেশনে এসে যায়। কি করব, কিভাবে চলবে, তারপরে যে আমাদের একটা স্যালারি থাকে সেটা দুম করে একটা সামান্য একটা স্যালারিতে এসে যায়। উনি বললেন, দেখুন আপনার যে অবস্থা, ইমিডিয়েট আপনাকে অপারেশন করতেই হবে, না হলে কিন্তু সমস্যায় আপনি পড়বেন। তো বাপা টাইম একটা সাপোর্ট পাই কেন, আমি দেখলাম যে আমি একটু সাপোর্ট পাচ্ছি, ব্যাস। তো সেই 30 বছর যাবত ওই বুকের সমস্যা, হার্টের সমস্যায় বুকে সবসময় তার ওই চেস্ট পেন এবং বুকটা চাপ ধরে থাকে। L5 L4 বেঁকে গেছে, ফাঁকা হয়ে গেছে, অপারেশন করতে হবে ইমিডিয়েট। যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, আফটার 60 রিটায়ারমেন্ট, তারপরে কি কাজ থাকে? কিছুই নেই। কিন্তু আজকে যার সঙ্গে কথা বলবো, ভক্তরাম কর্মকার, যিনি কিনা এসছেন এরোলি নদিয়া থেকে। তিনি কিন্তু শিক্ষকতার পরে নিজেকে আবার একটা নতুন পেশার সঙ্গে যুক্ত করে ফেলেছেন। সেটা কি? ফিওনা একাডেমি থেকে তিনি কমপ্লিট করে ফেলেছেন তার এই নিউট্রিশন এডুকেশান, এবং সেই এডুকেশান কমপ্লিট করার পরে তিনি কিন্তু আজকে সমাজের বুকে অ্যাজ এ নিউট্রিশনিস্ট আমাদেরকে কিন্তু পরিষেবা দিচ্ছে। তো আজকে তার সঙ্গে আলাপ করবো এবং জানবো তার জীবনের থেকে বিভিন্ন খুঁটিনাটি খবর, এবং তিনি ফিওনা একাডেমি থেকে পড়াশোনা করার পরে কিভাবে তার এই যে আফটার রিটায়ারমেন্টের যে জীবন, সেটাকে কিভাবে উপভোগ করছেন। সো নমস্কার ভক্তরাম বাবু। হ্যাঁ, নমস্কার স্যার। সো এটা আমরা আমাদের সমাজে যেটা দেখেছি, অনেক ছাত্রছাত্রীরা তারা চাকরি পায় না, তারা একটা চাকরির জন্য ছুটে বেড়ায় এদিক ওদিক, কিছু একটা করি তাতে যদি জীবন গুজরানো হয়ে যায়। কিন্তু এই যে আপনি একজন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন, তারপরে রিটায়ার করেছেন, এরপরে আবার নতুন করে পড়াশোনার ভাবনাটা কি করে এলো আপনার? রিটায়ারমেন্টের পর মানুষের জীবনটা সত্যি খুব বেদনাদায়ক হয়। মানে দীর্ঘ 26 বছর আমি এই শিক্ষকতা পেশায় ছিলাম। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যে আনন্দ, তাদের যেই কোলাহল কাকুলি, তাদের সঙ্গে মিশে থাকার যে একটা স্যাটিসফ্যাকশান, সেটা সত্যি অতুলনীয়, ভাবা যায় না। কিন্তু আফটার রিটায়ারমেন্টের পর মানে মানুষের জীবনটা, শিক্ষকদের জীবনটা, বাড়িতে যখন চলে আসি আমরা থাকি, তখন সেই মুহূর্তে অনেক রকম সমস্যা আসে, ডিপ্রেশনে এসে যায়। কি করব, কিভাবে চলবে, তারপরে যে আমাদের একটা স্যালারি থাকে সেটা দুম করে একটা সামান্য একটা স্যালারিতে এসে যায়, তখন একটা মেন্টালি একটা নানা রকম প্রবলেম অ্যারাইজ করে। সেক্ষেত্রে আমি এখানে আসার মূল কারণটাই হচ্ছে, আমি একজন পেশেন্ট হিসাবে এখানে স্যার প্রথমে এসেছিলাম। আচ্ছা। আমার মেন প্রবলেমটা ছিল আমার L4 L5 সমস্যা, এবং এই সমস্যাটা আমি ওয়েস্ট বেঙ্গলে বহু ডাক্তার দেখিয়েছি। একটা সময় এমনই সমস্যা এসেছিলো, মানে আমি আর হাঁটতেই পারতাম না, লেফট হ্যান্ড সাইডে ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলো। তারপর আমি চলে গেছিলাম স্যার ব্যাঙ্গালোরে মণিপালে ডাক্তার নিউরোসার্জন সত্ত্বিক সাইটে, তাকে দেখালাম। উনি বললেন, দেখুন আপনার যে অবস্থা, ইমিডিয়েট আপনাকে অপারেশন করতেই হবে, না হলে কিন্তু সমস্যায় আপনি পড়বেন। যাক, সেই মুহূর্তে আমি স্যারকে বললাম, স্যার আমি তো মেন্টালি প্রিপারেশান নিয়ে আসিনি, এত বড় একটা অ্যামাউন্ট এটা বিয়ার করা সম্ভব, আমি একজন সামান্য একটা প্রাইমারি শিক্ষক। তাই আমি বললাম, স্যার আপনার কত অ্যামাউন্ট? বললো 3,80,000 টাকা লাগবে। তারপরে আমি বললাম, স্যার তাহলে আমি তো বাড়ি ব্যাক করতে হবে। বাড়ি ব্যাক করে এসে দেখলাম যে এত বড় একটা অ্যামাউন্ট। যাক, ছেলে বললো, বাবা যে কোনো হোক, তোমার জীবনটা তো আগে, সুস্থ হতে হবে, সেক্ষেত্রে অপারেশনটা করে নেওয়া বেটার। তা আমি ওইভাবে বাড়িতে 2 মাস বিছানায় পড়ে থাকতাম, পায়খানা বাথরুম বিছানা, খুব কষ্ট করে আমাকে যেতে হচ্ছে। এর মধ্যে মোবাইল দেখতে দেখতে আমি ফিওনা একাডেমির একটা ইউটিউব দেখলাম, ডক্টর সমীর স্যার, যার সামনে আজকে আমি এসেছি। নিজেকে খুব গর্ব অনুভব করি যে এমন একজন মহামানব, সেটা আমি জানি না যে পূর্বজন্মে কোনো স্বীকৃতি না থাকলে এটা আমি পেতাম না। যাক, স্যারের কাছে আমি এসে স্যারকে বললাম, স্যার এই ব্যাপার, আমি আমার রিপোর্টগুলো দেখাতে গেলাম স্যারকে। স্যার বললো, না ওটা আমার দেখা হবে না। কিন্তু সেই সময় আমি একটা হেজিটেশন, মনে হয় আমার সারবে না। আমি বাড়িতে গেলাম, ছেলে বললো যে, বাবা এটা কী করছো, পাগলাম, এগুলো হয় নাকি? এতে হয় যেখানে তোমার সার্জারি, সেক্ষেত্রে এগুলো হয় না। তারপরে যাক, আমি অনেকে বললে লাম্বার স্পাইন অপারেশন, অনেক সময় এটা ডিফিকাল্ট, অনেক সময় সে উঠতেই পারে না। তারপরে আমি এখানকার স্যারে দেখানোর পর স্যারে যে প্রেসক্রিপশন করলো এবং তার থেরাপি ট্রিটমেন্টগুলো আমি টোটালি করতে শুরু করলাম। করতে করতে দেখছি, একদিন আমি দেখি তো বাপা টাইম একটা সাপোর্ট পাই কেন, আমি দেখলাম যে আমি একটু সাপোর্ট পাচ্ছি, ব্যাস। তখন আমি ভাবছি, এ তো একটা মিরাকেল, এর মধ্যে কী জাদু মন্ত্র আছে যে মানুষ এইভাবে এতদিন, আমি এত ওষুধ খাচ্ছি, এত পাইরিসিস 1000 mg, পেগা বললেন 75 mg, প্যান্ডি আমার একদম সঙ্গের সাথী, সেটাকে খেয়েও আমি যখন কোনো রিলিফ পাচ্ছি না, এই 10 দিনের মধ্যে আমি যে কি পাটা সাপোর্ট পাচ্ছি, তখন আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। না, এ তো দারুণ জিনিস, এ তো এত বড় একটা উপকার, এ তো কল্পনায় আনা যায় না। খুব ইয়ে লাগছে আমার,
তখন আমি একটু থামিয়ে দিয়ে ওনাকে দর্শক বন্ধুদেরকে বলতে চাই, L5 L4 বেঁকে গেছে, ফাঁকা হয়ে গেছে, অপারেশন করতে হবে ইমিডিয়েট। কোথায় গিয়ে বসে আলোচনা চলছে? ব্যাঙ্গালোরে। প্রচুর মানুষ তাদের সম্পত্তি বিক্রি করে তারা চলে যায় বড় ডাক্তার দেখাবে বলে, এবং তারা বাজেট করে দেয় 2,80,000 3 লাখ টাকা। শুধু তো 3 লাখ টাকা নয়, আসা যাওয়া, থাকা খাওয়া, এরপরে আবার আফটার এফেক্ট ট্রিটমেন্ট, তারপরে কি ভবিষ্যৎ কেউ কিন্তু জানি না। এবং আজকের ভিডিওতে আপনারা যারা ওদিক থেকে বসে দেখছেন, তাদের বাড়িতে তাদের আত্মীয় স্বজনরা যারা এই ভিডিওটা দেখছেন, ভালো করে খেয়াল করুন। একজন মাস্টারমশাই যিনি উঠতে পারছেন না, 3 লক্ষ টাকার বিনিময়ে তাকে উঠে দাঁড়াতে হবে, তাও কোনো গ্যারেন্টি নেই। সামান্য ফিওনা থেকে কিছু ফুড সাপ্লিমেন্ট, সুপার ফুড আর কিছু খাওয়া দাওয়ার অভ্যেস পরিবর্তনে যে সমস্ত ওষুধেরগুলোর নাম বললেন, আপনাদের বাবাও হয়তো, মাও হয়তো, আপনার বাড়ির লোকেরা হয়তো খায়, সেই প্রবলেমটা আজকে ওনার সেরে গেছে। এবং উনি এখান থেকে পড়াশুনো করে আজকে আপনাদের সামনে ইন্টারভিউ দিতে এসেছেন এবং বলতে এসেছেন ওনার সেই যে জিতে যাওয়ার খবর, যেটা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে মেডিকেল সায়েন্স যেটা প্রমাণ করতে পারেনি এখনো পর্যন্ত, সারাতে তো পারেইনি। তাদের অপারেশন, সার্জারি আর মেডিসিন ছাড়া আর কিচ্ছু নেই। সেখানে এখানের মতো সাধারণ নিউট্রিশনিস্টরা তারা কিন্তু এই কাজটা করে দেখাতে পারছেন। কেন? তার কারণ প্রপার খাবার দাবার এবং তাদের সুপারফুড। সো ভক্তরাম বাবু, আমার আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, এই যে আপনি আপনাকে সুস্থ করে তুললেন এইভাবে, সাধারণভাবে খাওয়া দাওয়া, এর আগে তো আপনার বিশ্বাস ছিল না, আপনার রিলেটিভদের বিশ্বাস ছিল না, তারপরে আপনি এখানে এসে পড়াশুনো করলেন। এই পড়াশুনো করার পরে আপনি কি আপনার এলাকাতে মানুষজনকে এই ট্রিটমেন্টটা দিচ্ছেন? হ্যাঁ স্যার, আমি এই ট্রিটমেন্টটাও দিচ্ছি। বেশ কয়েকজন পেশেন্টকে, আমার প্রায় 20-25 জন পেশেন্টের উপর আমি এটা অ্যাপ্লাই করেছি। আচ্ছা। এবং ভীষণ গুড রেজাল্ট পেয়েছি। মানে তাদের মধ্যে যদি কোনো বিশেষ কেউ পেশেন্ট মনে থাকে, তাদের যদি কোনো আপনি শেয়ার করেন তাদের তার story। মধ্যে একজন পেশেন্ট মোটামুটি সে 30 বছর যাবত ওই বুকের সমস্যা, আচ্ছা। হার্টের সমস্যায় ভোগে, সবসময় তার ওই চেস্ট পেন এবং বুকটা চাপ ধরে থাকে। তা আমি তার সাথে একদিন দেখা, বললো এই ব্যাপার, আমি তো খুব কষ্ট পাচ্ছি, তুমি তো এর থেকে কীভাবে রিলিফ পেলে? তা আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে বলছি এইগুলো যদি করতে পারো। ও সবসময় ওই হার্টের ওষুধ, প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ খেয়েই যায়। এনজিওগ্রাফি করেছে, ইকো, সব টোটাল করার পর ও কিন্তু বুকের এই চাপটা কিছুতেই কমাতে পারছে না। আচ্ছা। তারপর আমি যে এগুলো নিউট্রিশন কোর্স অ্যাপ্লাই করে তাকে এই থেরাপিগুলো আমি বললাম, করার পর ও 10 দিন পর আমার বাড়িতে এসছে, বলছে এ তো দারুণ রেজাল্ট পেলাম আমি, যে আমার বুকের চাপটা সবসময় ধরে থাকতো সেটার থেকে আমি ভীষণ উপকার পেয়েছি। হ্যাঁ, তা আমি খুবই ভালো আছি। সত্যি এটা একটা বিশাল বড় ব্যাপার। তার কারণ কিন্তু আমরা তো আলটিমেট ভালো থাকতেই চাই, সে পয়সার বিনিময়ে হোক বা আমাদের যে কোনো ডাক্তার, যে কোনো আয়ুর্বেদা বা যোগা, তারা যে নিদান আমাদেরকে দেয়। কিন্তু দেখুন, আজকের পৃথিবীতে আয়ুর্বেদা কি নেই, আজকের পৃথিবীতে এলোপ্যাথি কি নেই, হোমিওপ্যাথি কি নেই, আজকের পৃথিবীতে কত রকমের সিস্টেম আছে, পুষ্পাঞ্জলি, এই অঞ্জলি, ওই অঞ্জলি, কত কিছু আছে। কিন্তু সে সমস্ত করার পরে মানুষের ভবিষ্যৎ কী, কোন জায়গায় দাঁড়িয়ে আছে? সামান্য বুকের প্রবলেম, সেটাকে তৈরি করা হয়েছে হার্টের প্রবলেম। ইকো, তার বিভিন্ন রকম টিএমটি, ব্লাড টেস্ট, ওষুধ কাঁড়ি কাঁড়ি, কিন্তু সে প্রবলেম সলভ হচ্ছে না। সামান্য কিছু সুপারফুড আর খাদ্য তালিকার পরিবর্তনের মাধ্যমে 25 বছরের সমস্যা 10 দিনে গায়েব। তার মানে বুঝতে পারছেন আজকে কেন ফিওনা একাডেমিতে মানুষরা পড়াশুনো করছে এবং তাদের কেরিয়ার গড়ে তুলছে। আজকে ভক্তরাম বাবু, যিনি একজন মাস্টারমশাই, রিটায়ার্ড করেছেন, তিনিও আবার নতুন করে জীবন শুরু করেছেন। আমি ভক্তরাম বাবুকে বলবো যে আমাদের যারা আজকে যুব সমাজ বা আমাদের মতো প্রচুর মানুষ আছেন যারা রিটায়ারমেন্ট করার পরে শ্বশুর বাড়িতে গিয়ে বসে থাকেন, গাছপালা, গরু, পুকুরের মাছ, হাঁস চড়ছে, ঘুরে বেড়াচ্ছে, এই দেখেই তিনি খুশি হন। তার যে সমাজের প্রতি একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা তারা কেউ পালন করতে চান না, তা নয়, সুযোগ পান না। তাদের জন্য আপনি তাদেরকে কি মেসেজ দিতে চান? হ্যাঁ, তাদেরকে মেসেজ দিতে চাই। আমি একটু বলে নিই, আমি তো আপনার রিটায়ারমেন্টের পর তো বাড়িতে আমাকে বসে থাকতে হয়, সমস্ত ছেলেপেলেদের থেকে এসে বাড়িতে আমাকে সেই সময় কাটাতে হয়। কিন্তু আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে ওই যে একটা বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর যে আনন্দ, কিন্তু আজকে রিটায়ারমেন্টের সময় এসে আমি যে এই কাজটাকে আমি নিচ্ছি, এই একটা ভীষণ আনন্দ। বিশেষ করে অনেক পেশেন্টকে যখন আমি সুস্থ করে দিতে পারছি, তার যে একটা ভালোবাসা, তার যে একটা আনন্দ, তার যে একটা স্যাটিসফ্যাকশান,
এটা কিন্তু অকল্পনীয় স্যার। সত্যি এটাকে পয়সা দিয়ে পরিমাপ করা যায় না। তো সেক্ষেত্রে আমি বলবো যারা রিটায়ারমেন্ট টিচার রিটায়ার্ড হচ্ছে তারা যদি আমাদের এখানে এসে আমাদের যে মাস্টার অফ নিউট্রিশন কোর্স, এটা একটা মানে আমি বলবো যে ফিওনা ডায়াগনা রিসার্চ সেন্টার, যে ফিওনা আরবান, এটা মানে আমি বলবো এই কারণেই যে এরকম একটা প্ল্যাটফর্ম মানে পৃথিবীর ইতিহাস, ভারতবর্ষে পৃথিবীতে এসে বিরল। সেক্ষেত্রে আমাদের স্যার সমীর স্যার যেভাবে এই জিনিসটা করছে সেটা আমাদের মানে সত্যি পূর্বজন্মের গর্ব যে এরকম একটা প্ল্যাটফর্মে এসেছে। এবং এক্ষেত্রে আমি সবাইকে বলবো যে মাস্টার অফ নিউট্রিশন কোর্সটা করলে পরে সে তো সুস্থ থাকবে, তার পরিবারটা সুস্থ হবে, পরিবারের যে অর্থনৈতিক ইকোনমিক্যাল যে একটা দুরবস্থা তার থেকে রিকভার হবে, এবং সে যদি চায় যে থেকে আমি কিছু ইনকাম করব, আমি আমার নিজের পায়ে দাঁড়াবো, এই একটা মিরাকেল জিনিস। এখানে যে ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে, যেখানে নিউট্রিশন কোর্স প্লাস হেলথের পাশাপাশি কিন্তু দেখুন এত একটা বিজ্ঞান, এত সায়েন্টিফিক, হেলথের পাশাপাশি কিন্তু একটা ওয়েলথ কিন্তু আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, মানে ভাবা যায় না। তাহলে এই মানে কোর্সে নিউট্রিশন কোর্স করার পর যদি আমি এই সংস্থার সঙ্গে যুক্ত হই, তাহলে এখানে আমি কি পাচ্ছি? শিক্ষকতা লাইনে একটা সম্মান, কিন্তু এখানে একটা সম্মান আছে, এখানে স্বাস্থ্য আছে, এখানে অর্থ আছে, মানুষের আশীর্বাদ আছে, একটা সংস্কার আছে। এটা একটা বড় প্রাপ্তি, মানে এটা নিজেদের ভাগ্যবান মনে হয়। সো দর্শক বন্ধুরা, ওনার উচ্ছ্বাস থেকে যে জিনিসটা আমরা ধরতে পারছি বা বুঝতে পারছি যে দেখুন, পয়সা আমাদের প্রয়োজন, তাহলে পয়সা ইনকাম করার জন্য যেমন ফিওনা একাডেমি আপনাকে সহযোগিতা করছে, সুস্বাস্থ্যও আমাদের প্রয়োজন, সেটাও কিন্তু আমাকে সহযোগিতা করছে। এবং তার সঙ্গে সঙ্গে সামাজিক যে আমাদের কিছু ডিমান্ড থাকে, চাহিদা থাকে, সেটা হচ্ছে মানুষ আমাদেরকে সম্মান করবে, আমাকে রেসপেক্ট করবে, সেগুলো কিন্তু অনেক বিজনেস থেকে বা অনেক চাকরি থেকে বা যারা আজকে দিনে দাঁড়িয়ে পলিটিক্সও করেন তারা কিন্তু এই জিনিসগুলো পান না। কিন্তু আজকে ফিওনা একাডেমি থেকে মানুষ যেমন সুস্থ শরীর পাচ্ছে, ঠিক তেমনি অর্থনৈতিকভাবেও নিজের কেরিয়ার তৈরি করতে পারছে এবং প্রচুর মানুষের আশীর্বাদ নিয়ে। আজকে ভক্তরাম বাবু আপনি আমার অতিথি, তাই আমার তরফ থেকে ছোট্ট একটা বই, দ্য র ফুড লাইফ, মানে কাঁচা খাবার খেলে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি তারই বিজ্ঞান, তো সেই বইটা আমি তুলে দিচ্ছি আজকে ভক্তরাম বাবুকে। আজকে ভক্তরাম বাবুর কথার সঙ্গে যুক্ত করে আমি এই ভিডিওটাকে আজকে শেষ করতে চাই এই মেসেজ দিয়ে, যারা যারা বাড়িতে বসে এই ভিডিওটা দেখছেন, যাদের বাড়িতে প্রচুর এরকম বয়স্ক মানুষ বা রিটায়ার করার পরে কোনো রকম রাস্তা খুঁজে পাচ্ছেন না, অর্থনৈতিক বা সামাজিক একটা ইনভলভমেন্ট চান, আমি বলবো ভক্তরাম বাবুর সঙ্গে যোগাযোগ করুন। আমি ভক্তরাম বাবুর ফোন নাম্বার দিয়ে দেবো নিচে। যারা যারা রিটায়ার্ড করে বসে আছেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, সমাজের বুকে আবার কিছু করে নিজেকে যেমন সুস্থও রাখতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিকভাবে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারবেন, তার জন্য কিন্তু আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা ভক্তরাম বাবু, যদি আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দেন খুব ভালো হয়। আমার ফোন নাম্বার হচ্ছে 7797215751। বুঝতে পেরেছেন? কল করুন, ওনাকে যোগাযোগ করুন, মনের কথা খুলে বলুন। যেমন উনি আপনাকে স্বাস্থ্য দিতে পারবে, তেমন আপনাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারবে। আজকে এখানেই ভিডিও শেষ করছি। নমস্কার।